বাগার হয়েছে? রসুন, শুটকি আর পেঁয়াজ। আজকে শুটকি বোনা হবে। আমার দোস্তে চাপা শুটকি পাকাবে। আপনারা সবাই দেখেন কিভাবে পাক করে। এটা আমার দোস্ত সুমন চৌধুরী। স্পেশাল মরিচ আপনার ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে কাটবে। তা আপনারা এই প্রসিডিউরে পাক করবেন, পাক করে দেখবেন কিরকম লাগে। এখন তেল দিতে হবে। পেঁয়াজ, মরিচ আর আপনার রসুন সব একসাথে মিলিয়ে তারপরে আপনার তেলে ছেড়ে দিতে হবে। তো আমার দোস্ত আসতেছে, উনি এগুলা সব সারবে। শুটকি বোনা হবে। দোস্ত টমেটো দিবা? তেল গরম হয়ে গেছে, এখন সবগুলো সবজি আপনার মশলা ছেড়ে দেওয়া হবে। তারপর একটু লবণ দিয়ে দিতে হবে। পরে নাড়তে হবে 10 থেকে 12 মিনিট এইভাবে কন্টিনিউ নাড়তে হবে। চেপা শুটকি এখন ধুতে হবে আমাদের। মশলাটি আপনার কন্টিনিউ কষাইতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে। শুটকিটা আপনারা অবশ্যই গরম পানি দিয়ে ধুবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুটকি বাছতে। দিয়ে আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন। শুটকিটা আমরা অলরেডি দিয়ে দিছি। আপনারা লক্ষ্য রাখবেন যেন নিচে লেগে না যায়। লেগে গেলে তো পুড়ে যাবে, পুড়ে গেলে স্বাদ লাগবে না, ঠিক আছে? মজা পাবেন না খাইতে। তো এটা সবসময় লক্ষ্য রাখবেন, সবসময় চুলার ধারে থাকবেন। তারপরে দিয়ে দিবে হলুদ, ব্রাউন কালার হয়ে আসছে। তারপরে দেওয়া হবে মরিচের গুঁড়া দিয়ে আপনারা কন্টিনিউ নাড়াচাড়া করবেন। আর অন্য কোনো আপনারা দিবেন না, গুঁড়া দিবেন না, মশলার গুঁড়া অন্য কোনো মশলার গুঁড়া ব্যবহার করবেন। শুধু হলুদের পাখি আর মরিচের পাখি, এই দুইটা দিলেই হবে। অন্য মশলা যদি অ্যাড করেন তাহলে কি সমস্যা হবে, আপনার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। তো এইদিকে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, এই ভুলটা করবেন না। সুমন দোস্ত আমার অস্থির পাক করে, আপনারা পাক করে খায় দেখেন এই স্টাইল ফলো করে, তাইলে বুঝবেন যে কি মজা যে লাগে। শুধু শুটকি দিয়ে আপনারা এক থাল ভাত খেয়ে ফেলবেন। কালার চলে আসছে দেখেন, সাথে ডাল আর শুটকি। আজকের খাবারটা যা হবে দোস্ত, অস্থির হবে।
এই হয়েছে আমাদের বাসা, দোস্তে পাক করতেছে। এটা আমাদের কিচেন রুম, আপনারা দেখেন দোস্তে শুটকি পাকাচ্ছে। বেসিন, ফ্যান চলতেছে। আরেকটা কাজ আপনারা করতে পারেন, আপনাদের যদি নন স্মার্ট বা এলসিডি টিভি থাকে তাহলে আপনারা একটা কেবল অ্যাড করতে পারেন, ওয়্যারলেস কেবল, HDMI ওয়্যারলেস কেবল অ্যাড করে নিতে পারেন। তাহলে এরকম আপনারা মোবাইল থেকে কানেক্ট দিয়ে ভিডিও দেখতে পারবেন। মোবাইলের যত ভিডিও আছে সব কানেক্ট করে দেখতে পারবেন। এই হয়েছে আমাদের প্রবাসীদের বাসস্থান। অনেকে দেখতে চান যে প্রবাসীরা কিভাবে থাকে, দেখতেছেন না? তো হলিডে, সানডে, স্যাটারডে থাকলে আমরা ক্রিকেট খেলি, ব্যাট বল। ডালের মাঝে টমেটো দিতে হবে, 2 থেকে 3টা টমেটো দিতে হবে। তারপর আপনার এটা বাগার আর 5 থেকে 7 মিনিট পর বাগার হবে ডাল। শুটকির যে কি সুন্দর গ্রান বের হয়েছে, মনটাই চাইতেছে এখনই একতাল ভাত খেয়ে বের। অস্থির গ্রান দোস্ত। আমার তো জিভে পানি চলে আসছে দোস্ত। প্যানে তেল দিয়ে দিলাম ডাল বাগারের জন্য। তারপরে দিয়ে দিলাম মরিচ, শুকনো মরিচ। মরিচটা একটু নাড়তে হবে। মরিচটি যখন আপনার হালকা কালার হয়ে আসবে তখন আমরা দিয়ে দিব বাগারের মশলা। মরিচটি হালকা কালার হয়ে আসছে, এখন আমরা দিয়ে দিব রসুন, তারপরে দিয়ে দিব পেঁয়াজ, এখন আমরা এটা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করব। ডাল আর শুটকি, ডাল কমপ্লিট হয়ে গেছে। লাস্টে একটু ধন্যবাদ অ্যাড করছে, আপনারা অ্যাড করে দিন। বাটিতে নিয়ে নেব। দেখেন শুটকির পোনাটা কি সুন্দর লাগছে। এই শুটকির পোনা দিয়ে আপনারা 1 প্লেট ভাত খেয়ে ফেলবেন। বাগার হয়েছে? অলরেডি পেস্ট চলে আসছে। এখন আমরা 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়ন দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করবেন, 2 থেকে 3 মিনিট। এখন আমরা
ডালে বাগারটা ছেড়ে দেব। প্রচুর গ্রান দোস্ত বাগারের, এত সুন্দর বাগার দিলা তুমি। ডাল আর শুটকি আজকে চলবে, আজকের খাবারটা জটিল হবে।